লন্ডনের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন ইতালি প্রবাসী সাংবাদিক শাহীন খলিল কাউসার ও আকিশিমা কাউসারের কন্যা শাওরিন কাউসার মিম। তিনি লন্ডনের কিংস্টন ইউনিভার্সিটি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সফলতার সাথে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাস হোসেনের বিশেষ প্রতিবেদন। ইতালিতে বসবাসরত শাহীন খলিল কাউসার ও আকিশিমা কাউসার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকতার পাশাপাশি তারা ইতালিতে সফলভাবে নিজস্ব ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন এবং বাংলা কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন। এই সফল প্রবাসীদের ছোট কন্যা শাওরিন কাউসার মিম, যিনি ইতালিতে জন্মগ্রহণ করেছেন, ইতালির স্কুল কলেজের পাঠ চুকিয়ে স্কলারশিপ নিয়ে চলে আসেন লন্ডনে। কিংস্টন ইউনিভার্সিটি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করে সফলতার সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। সম্প্রতি যুক্তরাজ্যের সুনামধন্য কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন থেকে সফলভাবে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। এই অর্জনকে ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের খ্যাতনামা দার্শনিক, অধ্যাপক, বুদ্ধিজীবী, রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এই গর্বের মুহূর্তে উপস্থিত ছিলেন শাওরিন কাউসার মিমের বাবা শাহীন খলিল কাউসার এবং মা আকিশিমা কাউসার সহ বড় বোন সাদমা কাউসার পূর্ণিতা এবং ছোট ভাই সাদনাম কাউসার আরিয়ান। মেয়ের এই সাফল্যের তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সদ্য মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থী শাওরিন কাউসার মিম দৃঢ় কণ্ঠে জানান, তিনি আগামী দিনে পিএইচডি সম্পন্ন করতে চান এবং গবেষণার মাধ্যমে বিশ্বমানের জ্ঞান চর্চায় নিজেকে যুক্ত করতে আগ্রহী। বর্তমানে তিনি লন্ডনের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন, যা তার মেধা, অধ্যবসায় ও আন্তর্জাতিক মানের যোগ্যতারই প্রমাণ। শাওরিন কাউসার মিমের এই যাত্রা প্রমাণ করে বাংলাদেশি সন্তানেরা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেও সঠিক দিক নির্দেশনা, পারিবারিক সমর্থন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তৈরি করতে পারে। মিনহাস হোসেন, চ্যানেল এস নিউজ।